السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على ابن عبد الله وبعد. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. ফিরে এলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ক্লাস নিয়ে। আমরা পূর্বে একটি ক্লাস করেছিলাম আলহামদুলিল্লাহ। আমাদের সেই ক্লাসটি ছিল আরবি ২৯টি হরফের সহি শুদ্ধ উচ্চারণ। আমি বলেছিলাম পূর্বের আমাদের ক্লাসে যে নতুন আমরা আরেকটি ক্লাস নিয়ে আসবো, সেটা হচ্ছে আরবি ২৯টি হরফের পরীক্ষা। তো সেই ক্লাস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আরবি ২৯টি হরফ এলোমেলোভাবে দেওয়া আছে। আমি একটি করে অক্ষর আপনাদের সামনে আঙ্গুল রাখবো। আঙ্গুল রাখার ৩ সেকেন্ড পরে আমি অক্ষরটি বলবো। এর পূর্বে আপনাদের মনে মনে ডিসাইড করে নিতে হবে, আপনাদেরকেই বলতে হবে যে অক্ষরটি কী ছিল। যদি আপনি অক্ষরটি বলতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার পূর্বের ক্লাসে আপনি ভালো মতো ছিলেন, যোগদান করেছেন এবং সেটা আপনার ভালো মতো আয়ত্তে এসেছে। যদি আপনি না পারেন, যদি আপনার মনে উদয় না হয় যে এই অক্ষর ছিল, তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে আপনার ওই ক্লাসটি আবার পূর্বের ক্লাসটি ভালোভাবে দেখা বা নতুন করে সেটার প্রতি আয়ত্ত করা আপনার প্রয়োজন। তো আমি এখন শুরু করছি। আমি একটি করে আঙ্গুল রাখবো এবং ৩ সেকেন্ড পরে আমি অক্ষরটিকে বলবো। অক্ষরটিকে বলার পরে এর এর আগে আপনাদেরকে যে মনে মনে ডিসাইড করে নিতে হবে যে অক্ষরটি কী ছিল। তো এখন আমি একটু একটু করে অক্ষর দেখাচ্ছি। শুরুতে আমি এই অক্ষরটির প্রতি আঙ্গুল রাখছি, যে আপনারা মনে মনে, আমি শুরু থেকে শুরু করছি। যদি আপনারা এই অক্ষরটিকে চিনে থাকেন তাহলে মনে মনে বলতে পারেন যে অক্ষরটি কী। আমি ৩ সেকেন্ড পরে অক্ষরটিকে বলবো। হয়তো পেরেছেন অনেকে, যারা পারেননি আমি পূর্বে যেটা বলেছি সেটা আবার বলছি। আপনার পূর্বে ক্লাসটি আপনি আরও ভালো করে আয়ত্ত করে নিন। এই অক্ষরটি ছিল আলিফ, লম্বা দাগে, আর কোনো লেখা নেই, উপরে কোনো নক্তা নেই, নিচে কোনো নক্তা নেই, স্বাভাবিকত এর নাম হচ্ছে আলিফ। এর পরবর্তী অক্ষর আমি এটাকেও আবার ৩ সেকেন্ড সময় দিচ্ছি, এর ভিতরে আপনাদের এটাকে ডিসাইড করে নিতে হবে। যারা পেরেছেন আলহামদুলিল্লাহ, আর যারা পারেননি আপনাদেরকে সেই পূর্বের ক্লাসের দিকে আবার মোতাবজ্জহ হওয়ার আমি আহ্বান জানাবো। এই অক্ষরটি ছিল হা। আমরা বলেছিলাম যে এর এই মাথাটা দেখে আমরা অক্ষরটাকে চিনব। যদি এর উপর নক্তা থাকে তাহলে অন্য অক্ষর হবে, যে নক্তা না থাকে স্বাভাবিক থাকে এই মাথাটা সহ, তাহলে এ হবে হা। এর পরবর্তী অক্ষর দেখি যারা যারা পারেন। ৩ সেকেন্ড সময় দিচ্ছি আমি। হয়তো অনেকে পেরেছেন। এই অক্ষরটি ছিল দাল। অক্ষরটি ছিল দাল। দালের গঠনশৈলী, লেখার শৈলী দেখে আমরা এটাকে চিনব বলে বলেছিলাম। এর পরবর্তী অক্ষর আমি ৩ সেকেন্ড সময় ধরছি। এই অক্ষরটি ছিল র। আমি বলেছিলাম দালের থেকে আরেকটু হালকাভাবে লম্বা করে লেখা হয় র। এর পরবর্তী অক্ষর আমি আবার ধরছি। এই অক্ষরটি ছিল সিন। বলেছিলাম ৩ মাথার যে অক্ষরটি হবে সেটাকেই সিন হবে। এই ৩ মাথা থাকলেই আপনারা একে সিন বলে বুঝে নেবেন। এর পরবর্তী অক্ষর আমি আবার ৩ সেকেন্ড সময় ধরে নিচ্ছি। অক্ষরটি ছিল সদ। আমি বলেছিলাম হালকা পাতার মতো গোল হবে মাথাটা, এটাকে বলা হবে সদ। যদি এর উপর কোনো নক্তা থাকে তাহলে এটা অন্য অক্ষর হবে, নক্তা না থাকলে এর নাম হবে সদ। এর পরবর্তী অক্ষর আমি আঙুল রাখছি এবং ৩ সেকেন্ড সময় ধরছি। এই অক্ষরটি ছিল ত। বলেছিলাম সদের উপর যদি লম্বা একটি আলিফ হয় তাহলে তাকে বলা হবে ত। যদি এর উপর কোনো নক্তা থাকে তাহলে সেটা অন্য অক্ষর বলে বিবেচিত হবে, কিন্তু নক্তা না থাকলে একে বলা হবে ত। আমি এর পরবর্তী অক্ষরে আঙুল রাখছি এবং ৩ সেকেন্ড সময় ধরছি। অক্ষরটি ছিল আইন। যারা পেরেছেন আলহামদুলিল্লাহ, যারা পারেননি সেই আগের কথাই বলছি আবার। আপনি পূর্বের ক্লাসটি আরও ভালোভাবে অধ্যয়ন করুন এবং সেটাকে আয়ত্তে আনার চেষ্টা করুন। ইনশাল্লাহ আপনি এই ক্লাসে পারবেন। অক্ষরটি ছিল হচ্ছে আইন। আবার বলছি অক্ষরটি আইন। এর উপর যদি কোনো নক্তা থাকে তাহলে সেটা অন্য অক্ষর বলে বিবেচিত হবে, নক্তা না থাকলে এই গঠনশৈলীতে লেখা অক্ষরটিকে আইন বলা হবে। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। যারা পেরেছেন আলহামদুলিল্লাহ, অক্ষরটি ছিল মিম। আবার বলছি মিম। এর পরবর্তী অক্ষর আমি আঙুল রাখছি। অক্ষরটি ছিল লাম। এই অক্ষরটি লম্বা আলিফের মতো এবং গোলটা নুনের মতো, এটাকে বলছি লাম। এর পরবর্তী অক্ষর আমি আঙুল রাখছি। যারা পেরেছেন আলহামদুলিল্লাহ, অক্ষরটি হচ্ছে কাফ।
কাফের এই মাথা আমরা এই মাঝখানে যে প্যাচ ছিল এর দেখে আমরা চিনবো, এই কথা বলেছিলাম পূর্বের ক্লাসে। এই অক্ষরটি হচ্ছে কাফ। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। যারা পেরেছেন আলহামদুলিল্লাহ। অক্ষরটি হচ্ছে ওয়াও। ওয়াও এর এই গোল মাথা এবং স্বাভাবিক তো নিচে একটু লেজ, এ দেখে আমরা চিনবো বলেছিলাম, এটাকে বলে ওয়াও। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। আলহামদুলিল্লাহ, যারা পেরেছেন শুক্রিয়া। এই অক্ষরটি ছিল হা। হায়ের আরো অনেক রূপ হয়ে থাকে, কিন্তু স্বাভাবিকত এভাবেই আলাদাভাবে লিখলে এভাবেই লেখা হয়, হা। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। অক্ষরটি ছিল হামজা। বলেছিলাম আইনের মতো, আইনের যে মাথাটা হবে শুধুমাত্র এই মাথাটা লেখা হলে তাকে বলা হবে হামজা। যারা পেরেছেন আলহামদুলিল্লাহ। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। এই অক্ষরটি ছিল বা। বলেছিলাম নিচে এক নক্তা থাকলে সেটা হবে বা। নিচে একটা নক্তা থাকলেই সেটা যেভাবে লেখা হোক, এক নক্তা নিচে থাকলেই সেটাকে বলা হবে বা। এখানে দেখুন নিচে এক নক্তা আছে, কাজে আমাদেরকে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে এটা হচ্ছে বা। যারা পেরেছেন আলহামদুলিল্লাহ। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। অক্ষরটি ছিল হচ্ছে জিম। বলেছিলাম যে হায়ের মাথার মতো, এই যে এখানে যে হা দেখেছেন, এই হায়ের এই মাথা, মাথার যদি এই হায়ের মাথার নিচে যদি এক নক্তা থাকে তাহলে তাকে বলা হবে জিম। পূর্বের ক্লাসে আমরা বলেছিলাম হায়ের নক্তার নিচে যদি এক নক্তা থাকে তাহলে তাকে বলা হবে জিম। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। যারা পেরেছেন আলহামদুলিল্লাহ। অক্ষরটি ছিল খ। এই জিমের হচ্ছে নিচে এক নক্তা এবং যদি এই মাথার উপরে নক্তা থাকে তাহলে তাকে খ বলা হবে। আমরা বলেছিলাম তাকে খ বলা হবে, এই সেটাই হচ্ছে খ। যারা পেরেছেন আলহামদুলিল্লাহ। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। অক্ষরটি ছিল জাল। বলেছিলাম দালের মতো যদি তার উপরে এক নক্তা থাকে তাহলে সেটাকে বলা হবে জাল। বলছি আবার, এর অক্ষর উচ্চারণ হবে জাল। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। যারা পেরেছেন আলহামদুলিল্লাহ। অক্ষরটি হচ্ছে জা। স্বাভাবিক নরম করে উচ্চারণ। অক্ষরটি হচ্ছে জা। বলেছিলাম রয়ের উপর এক নক্তা থাকলেই তাকে জা বলা হবে। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। অক্ষরটি হচ্ছে দদ। বলেছিলাম এই সদের উপরে যদি এক নক্তা থাকে তাহলে তাকে বলা হবে দদ। সদের উপর এক নক্তা থাকলে তাকে বলা হবে দদ। যারা চিনেছেন পেরেছেন আলহামদুলিল্লাহ। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। অক্ষরটি ছিল হচ্ছে র। বলেছিলাম তয়ের উপর যদি এক নক্তা থাকে তাহলে তাকে বলা হবে র। যারা চিনেছেন আলহামদুলিল্লাহ। পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। অক্ষরটি ছিল গইন। বলা হয়েছিল যদি আইনের উপর এক নক্তা থাকে, এই যে আইন, আইনের উপর যদি এক নক্তা থাকে তাহলে তাকে বলা হবে গইন। যারা চিনেছেন আলহামদুলিল্লাহ। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। অক্ষরটি ছিল ফা। বলা হয়েছিল এভাবে বায়ের মতো লম্বা টান এবং মাথায় একটি গোল হবে, গোল হওয়ার পরবর্তী উপরে এক নক্তা থাকবে, মাথায় গোল হওয়ার পরে উপরে এক নক্তা থাকবে, তাকে বলা হবে ফা। যারা চিনেছেন আলহামদুলিল্লাহ। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। অক্ষরটি ছিল নুন। বলেছিলাম যে উপরে এক নক্তা থাকলেই নুন। এটা এখানেও সেই একই নক্তা রয়েছে উপরে, উপরে এক নক্তা থাকলেই সেটা হবে নুন। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। অক্ষরটি ছিল তা। উপর বলা হয়েছিল যে উপরে দুই নক্তা থাকলে সেটা তা হবে। বায়ের মতো লিখে যদি উপরে দুই নক্তা থাকে তাহলে সেটা হবে তা। যারা চিনেছেন আলহামদুলিল্লাহ। যারা চিনেননি বা বুঝতে একটু কষ্ট হয়েছে তাদেরকে আমি সেই পূর্বের ক্লাসের ডোনেশন করবো আবার। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি এবং 3 সেকেন্ড সময় ধরছি। যারা চিনেছেন আলহামদুলিল্লাহ। অক্ষরটি ছিল কফ। বলেছিলাম ফায়ের মতো মাথা হয়ে যদি উপরে এক নক্তা না থাকে দুই নক্তা থাকে তাহলে তাকে বলা হবে কফ। এখানেও শিখ তেমনই রয়েছে, এটা উচ্চারণ হবে কফ। এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল রাখছি। যারা ঠিকমতো চিনেছেন আলহামদুলিল্লাহ। অক্ষরটি হচ্ছে ইয়া। বলেছিলাম ইয়ার নিচে দুই নক্তা, এখানে শুধুমাত্র ইয়াকে লেখা হয়েছে, কারণ নিচে নক্তা লেখা হয়নি। যখন এটাকে শব্দের মাঝখানে বা অন্য কোথাও লেখা হয়, একসাথে মিলিয়ে লেখা হয়, নিচে নক্তা আসে। কাজে আমরা ইয়াকে মনে রাখবো ইয়ার নিচে দুই নক্তা, এভাবে। যারা চিনেছেন আলহামদুলিল্লাহ। এর পরবর্তী অক্ষরে আমি আঙুল রাখছি। যারা চিনেছেন আলহামদুলিল্লাহ। অক্ষরটি হচ্ছে সা। বলেছিলাম বায়ের মতো লম্বা টান
এবং উপরে 3 নক্তা থাকলে সেটা হবে সা, কোনো রকম দাঁত ছাড়া। যদি স্বাভাবিকত লিখে উপরে 3 নক্তা দেওয়া হয় তাহলে তাকে বলা হয় সা। এর পরবর্তী অক্ষরে আমি আঙ্গুল রাখছি। যারা চিনেছেন আলহামদুলিল্লাহ। অক্ষরটি হচ্ছে শিন। বলেছিলাম সিনের মতো 3 মাথা, 3 মাথা হওয়ার পরবর্তী সায়ের মতো যদি উপরে 3 নক্তা থাকে তাহলে তাকে বলা হবে শিন। যারা চিনেছেন আলহামদুলিল্লাহ, যারা চিনেননি আমি পূর্বের ক্লাসটি আরও ভালোভাবে আয়ত্ত করার এবং তা আবার নতুন করে দেখে আসার অনুরোধ রাখব। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের 29টি হরফের পরীক্ষা। যারা পরীক্ষায় পরিপূর্ণভাবে পাশ করেছেন আলহামদুলিল্লাহ তাদের প্রতি শুভকামনা এবং তাদের প্রতি আহ্বান রয়েছে যে আমাদের পূর্ণ সবগুলো ক্লাস 32টা ক্লাস ইনশাল্লাহ দেখবেন। এবং যারা মোটামুটি একটু সমস্যা হয়েছে বা যাদের পরিপূর্ণ সমস্যা হয়েছে তাদের প্রতি আমি আহ্বান থাকবে যে আপনি আমাদের যে পূর্বের যে ক্লাসটি আমাদের আপলোড করা হয়েছিল সেই ক্লাসটি আপনি আরও ভালোভাবে আয়ত্ত করুন, তাহলে আপনি এখানে এসে পারবেন ইনশাল্লাহ। এখন আমরা এই ক্লাসে আমরা নতুন করে দেখিয়ে দেব যে একই উচ্চারণে বা উচ্চারণের কাছাকাছি অক্ষরগুলো একসাথে, যেমন এখানে দেখতে পাচ্ছেন তা এবং পরবর্তী অক্ষর হচ্ছে ত, উচ্চারণে কিন্তু মোটামুটি একই আসে তা ত। এমনিভাবে এখানে হা হা একটু চাপ দিয়ে একটু হালকা করে এতটুকু উচ্চারণ শুধু বেশ কম, যেমন হা হা। এর পরবর্তী এভাবে দেখুন যে বা ওয়াও, উচ্চারণে বা আসে বা আর ওয়াবের উচ্চারণ আসে ওয়া, এভাবে হালকা একটু মোটামুটি অনেকটাই কাছাকাছি। এর নিচে দেখেন ওয়াও ইয়া, ওয়াবের উচ্চারণ আসে ওয়া, ইয়ার উচ্চারণ আসে ইয়া, এভাবে। এমনি এই প্রত্যেকটা অক্ষরই মোটামুটি তাদের উচ্চারণ অনেকটাই কাছাকাছি। এমনিভাবে এই উচ্চারণগুলো দেখুন সা সা, এখানে সা এটা হচ্ছে সিন, এর উচ্চারণ সা আর হচ্ছে সিন। যদি আপনি স্বাভাবিক পড়েন তাহলে উচ্চারণ হবে সা, আর সিনের যদি জবর দিয়ে পড়েন তাহলে হবে সিন সা, ঠিক আছে। এর পরবর্তী এইভাবে দেখুন সদ, এরপরে শিন। সদের উচ্চারণ যদি করেন তাহলে হয় স, আর শিনের উচ্চারণ করলে শিন হয় শা। দুটোটাই মোটা করে, যদি হালকা একটু মোটা আর পাতলা ব্যাটসম। এভাবে জিম এবং জা, উচ্চারণ জিমের মধ্যে জবর দিয়ে পড়া হয় তাহলে হয় জা, আর জায়ের উপর জবর দিলে হয় জা, জা জা। আমরা পার্থক্য, হালকা একটু পার্থক্য, এটা অনুশীলনের মাধ্যমে আমাদেরকে আয়ত্ত করতে হবে। এভাবে পরবর্তী অক্ষরগুলো দেখুন দাল ল, জবর দিয়ে পড়লে দা ল, দা ল। এভাবে নিচের এই দুইটা অক্ষরও মোটামুটি তার উচ্চারণ অনেকটাই কাছাকাছি, যেমন হামজা এটাকে স্বাভাবিক জবর দিয়ে উচ্চারণ করলে হয় আ, আর আইনের উপর উচ্চারণ করলে হয় আ। স্বাভাবিক একটু গলার মতো প্রেশার পড়ে, আর একটা স্বাভাবিক গলার উপর প্রেশার পড়ে না, এতটুকুই আ আ। প্রশ্ন করতে পারেন এটাকে আমরা হামজা বললাম কেন? যখন এই আলিফের উপর কোনো হরকত আসে তখন তাকে হামজা বলা যায়। এটাকে স্বাভাবিক তো এইভাবে যদি খালি লেখা হয় তাহলে আলিফ পড়ে, কিন্তু যদি কখন হরকত দেওয়া হয় তাহলে সেটাকে আর আলিফ বলা হয় না, তাকে হামজা বলা হয়। কাজে এখানে হামজা বলতে পারেন, আলিফও বলতে পারেন, ঠিক আছে। তখন এর উচ্চারণ হবে কি আ, স্বাভাবিক নরম করে আ, আর এর উচ্চারণ হবে আ, শক্ত করে। এমনিভাবে হামজা, এর উচ্চারণও এই হামজার মতো, হামজা তো একই, উভয়টা একই, শুধুমাত্র আলিফ বলা হয় এতটুকু বেশ কম, লেখার মধ্যে গঠনশীলতা একটু বেশ কম, কিন্তু উচ্চারণ সেম একই। হামজার উচ্চারণ আ, আর ইয়ার উচ্চারণ হয় ইয়া, আ ইয়া। একটু কঠিন, হালকা একটু এটি অনুসরণের মাধ্যমে আয়ত্ত করতে হবে। এর পরবর্তী দাল দদ, এর উচ্চারণ যদি হয় তাহলে হয় দা, আর দদের উচ্চারণ হয় দ, দা দ, হালকা একটু মোটা এবং চিকনের পার্থক্য। এর পরবর্তী দুইটা অক্ষর কফ ক্যাফ, অক্ষর উচ্চারণ করলে ক, আর ক্যাফের উচ্চারণ করলে ক্যা, ক ক্যা, এভাবে উচ্চারণ করতে হবে এবং প্রত্যেকটা অক্ষরকে আমাদের সুন্দর করে উচ্চারণ শিখে নিতে হবে। তো আমরা এখানে যেই অক্ষরগুলো ছিল সেটি হচ্ছে এক একটা পারস্পরিক, তার সাথে আরেকটি অক্ষরের উচ্চারণ মোটামুটি অনেকটা একই রকম। এগুলোকে আমাদের খুব সুন্দর করে জানতে হবে, তাহলে জানলে আমরা পরবর্তীতে কাজে লাগাতে পারবো। তো আলহামদুলিল্লাহ এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ক্লাস। পূর্বে একটি ক্লাস হয়েছে, আজকে এটি ছিল দ্বিতীয় ক্লাস, এবং কন্টিনিউভাবে আমাদের আরও 30টা ক্লাস ইনশাল্লাহ সামনে আসবে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, আপনারা প্রতিটি ক্লাস ইনশাল্লাহ খুব মনোযোগ সাথে দেখবেন এবং কিছু শেখার নিয়তে এখানে বসবেন ইনশাল্লাহ, এবং ভিডিও না টেনে দেখবেন। যদি ভিডিও টেনে দেখেন তাহলে আপনাদের অনেক উচ্চারণ বা অক্ষরের উচ্চারণগুলো ছুটে যাওয়ার আশঙ্কা থেকে যায়। এজন্য ভিডিও না টেনে ইনশাল্লাহ একটু ধৈর্যের সাথে দেখবেন, আপনার ফায়দা হবে ইনশাল্লাহ। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।